ভূমিকা আমাদের রাখা প্রয়োজন এই অপরাধমুক্ত একটা পিরোজপুর গঠনে। যে ভূমিকা রাখা প্রয়োজন আমরা নিরলসভাবে সেটা করে যাচ্ছি। এরপরও যদি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা কি বা সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের তথ্য আমরা হয়তো সবসময় সব জায়গা কাজ করতে পারি না, বা আমাদের কাছে তথ্যের যে অবাধ প্রবাহ সেটি হয়তো অনেক সময় আসে না। সেটার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমাদের জন্য খুবই জরুরি। তো সেই আলোকে আজকে এই টাউন হল মিটিংয়ে আমি বলবো আমার সামনে যারা উপস্থিত আছেন তারা এক এক করে আপনাদের বিষয়গুলো বা আপনাদের যে জিজ্ঞাসিত আমাদের কোনো পয়েন্ট থাকলে আপনারা এক এক করে বলতে পারেন। আমরা যথাসম্ভব এটিকে সমাধান সহ উত্তর দেওয়ার চেষ্টা করব। মাদক তাহলে কেউ সেবন করতে পারবে না। সেকেন্ড টাইম যে আমাদের সমাজে অনেকে আছে যারা বিড়ি সিগারেট কেনে, কিন্তু তারা তাদের ব্যবসার কথা চিন্তা করে তাদের দিয়ে দেয়, কিন্তু তারা যদি একটু সচেতন হয় তাহলে ধূমপানের আমাদের রাখা প্রয়োজন এই অপরাধের কাছে আমাদের প্রত্যাশা কি বা সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের তথ্য আমরা হয়তো চাকরি করে আসি, তার ভিতরে শৃঙ্খলা, তার যদি আমাদের একত্রতা ছিল, এখন সেটা আমরা কিচ্ছু না, কিছু না ঠিক আমি তো না সেই শক্তি আমার নাই, তার শক্তি আমার শীঘ্র হয়ে গেল। আমি বিরোধ সিকিউরিটি আছে, আমরা জানি অত্যন্ত প্রখর, অত্যন্ত প্রখর, কোন তারা বিশ্লেষণ করে বাইক করতে বিষয় হলো পিরোজপুরে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে একটি কমিটি হয়েছে মাদকের বিরুদ্ধে সামাজিক উদ্যোগ, এবং এই কমিটিতে পিরোজপুরের 26টি স্পেসিফিক সংগঠন সুপারিশ থাকে। আর মাদক অনেকে বলেছে মাদক যারা রাজনৈতিক নেতাদের ধারে ভর করে থাকে। रेडी सर। প্রশাসনের ধৈর্য, শক্তি এবং নির্ভয় কাজ করত। আর আমি যে ব্যক্তি রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, সেজন্য আমি আমার যে অঙ্গ সংগঠন আছে দলের, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, যতগুলো দল আছে, এই সব দলকেই সবসময় বলি, তোমরা মাদকের যারা বিক্রি করে তোমাদের পাড়ায় মহল্লায় যারা থাকবে তাদেরকে সাথে সাথে পুলিশকে ইনফরমেশন করবা, তাদেরকে ধরে। আমরা আসলে এই যে এতক্ষণ মাদক নিয়ে কথা হলো, আমি এই মাদকের পাশাপাশি সবচেয়ে আরেকটি বড় যে সমস্যা সেটি হচ্ছে কিশোর গ্যাং। আমাদের সমাজে এখন এমন একটা অবস্থা হয়েছে যে এই কিশোর গ্যাংয়ের উৎপাত এমন আকারে বেড়েছে, এই কিশোর গ্যাংয়ের কারণে কিন্তু মাদকের প্রচলনটা বেশি বাড়ছে। কারণ এরা একটা গ্যাং মানে কি, এরা একসাথে সমষ্টিবদ্ধ 5 জন 7 জন 10 জন করে থাকে। এরা সমাজের বিভিন্ন অপকর্ম করে এবং একটা টাইমে এরা একসাথে বসে মাদক সেবন করে। একজন আগন্তুক আসলো, অচেনা ব্যক্তি আছে, সে বিপদে পড়লো, মানুষ তার পাশে গিয়ে দাঁড়ায়। এই যে সমন্বিতভাবে কল্যাণের জন্য কাজ করে, মানুষের শ্রেষ্ঠত্বর অন্যতম একটা জায়গা এখানে। তো আমরা সেই জায়গাটায় থাকছি এবং আমরা চাচ্ছি যে রাষ্ট্রের যে ভূমিকা, রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রকে আমরা বলি যে ওয়েলফেয়ার স্টেট, যে কনসেপ্টটা দীর্ঘদিন ধরে চলে আসছে, প্লেটও বলে গেছেন। তো আমরা রাষ্ট্রের জায়গাটা হচ্ছে কল্যাণকার কাজ। আমরা এই পিরোজপুরবাসীকে একটি অপরাধমুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত একটি সমাজ
উপহার দিতে জনগণের পাশাপাশি র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আজকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে যে এই কিশোর গ্যাং কালচার বা অন্যান্য বিভিন্ন অপরাধ সকল কিছুর মূলে এবং গোড়াতে হচ্ছে এই মাদক। আমাদের র্যাব আর্টের এই টাউন হল মিটিংটা আয়োজন করার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল আমরা সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সে মেম্বারদেরকে নিয়ে এই মিটিংটা আয়োজন করা, যাতে আমরা আপনাদের মনের ভাব, আপনাদের সমস্যা এবং আমাদের যদি কোনো জানার গ্যাপ থাকে সেই গ্যাপগুলো পূর্ণ করার জন্য।